আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন। এই এই বদমাস আহলে হাদিসদের মধ্যে ঢুকে ব্যবসা করে খাচ্ছে, আর টাকার চুক্তি ছাড়া ওয়াজ করেন আর বলে যে কাগজের টাকা চলবে না। বুঝছেন? এই হলো এক মুনাফিক। এই যদি কোনো আহলে হাদিস সমাজে যায় বক্তব্য দিতে, ওকে ধুলাই করে ছেড়ে দিবেন আর দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়া যায়, আমি বলবো, কিন্তু ওর মুখে মুততে হবে। কিন্তু ও আহলে হাদিস উলামায়ে কেরামকে গালি দিয়েছে। সৌদি আরবের বড় বড় আলেম যারা, যাদের উপর শরীয়ত নির্ভর করে, তাদেরকে গালি দিছে। একে ধুলাই না করা পর্যন্ত সোজা হবে না। আমার স্পষ্ট ঘোষণা, তরুণ ভাইরা শোনো, যেখানে পাবে ওকে জুতা মারবে মুখের উপরে, ওকে পেশাব করে দেবে মুখের উপরে। শয়তান এত বড় কথা বলবে কেন? বেদাতীদের সালাম দেওয়া যাবে কি না? যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছে, যে ব্যক্তি বেদাতীকে সালাম দেয় বুঝতে হবে ওকে ভালোবাসে। শফি কাসেমি বলেছে, তওবা তওবা তওবা, যাহারা এক হাতে মুসাফা করে তারা ইহুদি খ্রিস্টান, ওরা নিজেরা ইহুদি খ্রিস্টান। কবে হয়ে গেছে তার ঠিক ঠিকানা নাই। শফি কাসেমের বক্তব্য শুনেন, আপনার অন্তর পচে গেছে। সি সি সি। আপনার কোনো লিখিত বই পড়া যাবে না, এটা কি শফি কাসেমি বলেছে? বেশি করে প্রচার করুন। আলহামদুলিল্লাহ, অনেক ওদের বড় বড় ঠাকুর গুলো অনেক আহলে হাদিস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ওর খুব চুলকানি উঠেছে। বুঝছেন যে এইভাবে যদি সবই আহলে হাদিস হয়ে যায়, তো ভবিষ্যতে আমরা ব্যবসা করব কোথায়? আল্লাহ এদেরকে যেন হেদায়েত দান করে। বুকের উপরে হাত বাঁধার একটিও সহিহ হাদিস নাই। ও হাদিস জানে না। শোনেন, এক কানা বলছে, যদি আমাকে হাদিস দেখাতে পারে তাহলে আমি আহলে হাদিস হব। তুই তো কানা, দেখবে কোনোদিন? শফি কাসেমি ও তো জীবনেও হাদিস পড়েনি। সারা জীবন এই কুদ্রি সারে বেকায়া ফেকা মানুষের তৈরি করা কথা পড়ে পড়ে মাথাটাকে ও গবর বানায় রাখছে। এজন্য হাদিস পড়বে কোথায় থেকে আর হাদিস জানবে কোথায় থেকে? স্বামীর বর্তমানে তার স্ত্রী অন্য লোকের সাথে গোপনে বিবাহে বসেছে, কিন্তু স্বামী তালাক করেনি। এই বিবাহে কি জায়েজ? কি মাকালে নেবার কি স্বামী না বলো? অন্য মহিলার সাথে বিয়ে করেছে মানে ওর স্ত্রী ওনার তালাক দেয়নি, তাই না? এদেরকে আসলে ইসলামে আইন থাকলে এদেরকে মানে পাথর মেরে পুঁতে মেরে ফেলে তার দরকার ছিল। বুঝছেন? এরা শরীয়ত জানে না, হারাম করে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অন্যের গাছের ফল পড়ে আছে, গাছের মালিককে না বলে ওই ফল কুড়িয়ে খাওয়া যাবে কি? যদি পিটনি না দেয় যাবে? যদি ক্ষুধা লাগে, একটা হাদিস আসছে, তো খাওয়া যাবে। কিন্তু যদি ওর নালিশ বসায় তখন কি করবেন আপনি?